দেখেন আমার দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল রিকোয়ারমেন্ট বি। তো ঘর আমি কেটে ফেলাই, আমার সাথে সাথে আগে ঘরটা কাটে। রো হইব কি আমার 7টা, রো হইব 7টা, 1 2 3 4 5 6। আমার রো হইব 7টা আর কলাম হইব 6টা, কলাম হইব 6টা, 1 2 3 4 5 6। রিটার্ন করেন লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল প্রথম হলো আমার ইয়ার, প্রথম হলো আমার ইয়ার। ইয়ার কয়টা? ইয়ার হলো কি আমার 6টা, 1 2 স্যার ইয়ার 6টা 4 5 6 কপি করেন। তারপরে হলো আমার হলো গিয়া বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স অফ লোন। তারপর লেখেন ইনস্টলমেন্ট, তারপর লেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট at the rate 13%। তারপর লেখেন প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ending balance of the loan। লেখাচ্ছে ভাই সবার? জি স্যার। এটা করতে পারবেন? জি স্যার। করতে পারবেন? আমাদের এই যে জি স্যার। ইয়াতে করাছিলাম, এটা ইনভেস্টমেন্টে খেলা আছে লিস্ট জি পেমেন্টের। স্যার আমাদের ইনভেস্ট। জি স্যার, জি স্যার, আমার মনে পড়ছে চারটা দেখে। দেন প্রথম আমরা লিখব ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট এ কত আসলো 150086, ঠিক আছে। ইনস্টলমেন্টটা আমরা কপি করব 150086, কপি করুন সবাই, প্রত্যেক বছর সেম 150086, 150086, 150086, 150086, 150086। ওকে, এই পর্যন্ত সবার হয়েছে? জি স্যার। ওকে, আমি লোন কত নিছি?
6 লাখ লোন একটা বিগিনিং 6 লাখ 6 লাখ 1 2 3 4 5 আচ্ছা অঙ্কের বোঝার লাগে আমরা একটু উপরে এ বি সি দিই হ্যাঁ এ বি জি স্যার এটা ছকটা দেন নাই ভুলে গেছি ই হ্যাঁ স্যার দেন এফ হ্যাঁ ইন্টারেস্ট ইন্টারেস্ট হইব আপনার বি ইন্টু 13% বি ইন্টু 13% আমার বি কত আছে 6 লাখ 6 লাখের 13% কত হয় দেখেন 78,000 ঠিক আছে বলেন 78,000 দেখছেন তারপর দেখেন ই বুঝেন একটু হ্যাঁ প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি লোনের কিস্তি দিচ্ছেন 1,50,086 এর মধ্যে সুদ দিচ্ছেন 78,000 তার মানে আসল কত দিচ্ছেন বিয়োগ করব ইন্টারেস্ট বিয়োগ দিতে হবে তার মানে কি সি বিয়োগ ডি সি বিয়োগ ডি কত হয় 72,086 টাকা 72,086 ঠিক আছে 72,086 আচ্ছা ইন্ডিং ব্যালেন্স অফ দ্য লোন ঠিক আছে ইন্ডিং ব্যালেন্স অফ দ্য লোন লোন কত টাকা বাকি আছে 6 লাখ টাকার থেকে যদি আমি 72,086 দিয়ে দিই তো বাকি কত রইলো তো আমার এফ হইব গিয়া বি মাইনাস ই বি মাইনাস ই কত 5,27,914 5,27,914 শুনেন এটা আমার লোনের এন্ডিং ব্যালেন্স হইব ওটা পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স আমার বিগিনিং ব্যালেন্স কত হইব দ্বিতীয় বছরে 5,27,914 5,27,914 5,27,914 আবার এই পার্সেন্টেজ করেন 13% একজন বলে না বাকিরা মিলান 68,629 তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 81,457 টাকা 81,457 টাকা এন্ডিং ব্যালেন্স $4,46,457 সবাই একটু সাথে সাথে মিলেন ঠিক আছে 4,46,457 4,46,457 ইন্টারেস্ট বলেন $58,039 প্রিন্সিপাল অ্যামাউন্ট 92,047 92,047 $3,54,410 46,073
ইন্টারেস্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1,04,012 1040 আরো দেই বিয়োগ দেন। 13 পেন্ডিং লোন 3,54,400 2,50,397 2,50,397। পঞ্চম বছর ইন্টারেস্ট 32,552 প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,50,000 1,17,534 এন্ডিং ব্যালেন্স হচ্ছে 1,32,863। ইন্টারেস্ট হচ্ছে 17,272। আচ্ছা দেখেন এখানে কথা আছে, হ্যাঁ এখানে একটু বুঝেন। জি স্যার। শেষ বছরটা, ঠিক আছে, শেষ বছরটা আমার ইন্টারেস্টটা যেটা আমরা ক্যালকুলেশন করবো এটা লিখুন না। কারণ কি, আমার শেষ বছর আমি কিন্তু আমার ইন্ডিং লোন কিন্তু জিরো দেখাইতে হবে, হ্যাঁ অথবা না, জিরো দেখাইতে হবে, ঠিক আছে। তো যদি আমি জিরো দেখাইতে চাই, ঠিক আছে, তাহলে যেটা আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে যে ইন্টারেস্ট হইব ওইটাতে করলে আমাদের মিলবো না, ওইটাতে করলে আমাদের মিলবো না, ঠিক আছে। তো লাস্ট ইয়ারে যেটা করতে হইব আমরা, আমাদের যেটা বিগিনিং লোন থাকবো, বিগিনিং লোন থেকে ইনস্টলমেন্টটা বিয়োগ দেন, দেখুন কত হয়। কত বের হয়? এখানে 17,223 বেড়ে কিনা? স্যার ফলটা 17,224। 17,224। আচ্ছা 17,200 আমি 23 লিখলাম, 17,224। 24 লিখলাম, 17,224 বিয়োগ করলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত হয় দেখেন। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হইব দেখেন, এটা মিল করে লিখবেন। প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব আমার 17,000 না 1,32,863 62 এখন বুঝছি কিনা? আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, এখানে 3 হইব, এখানে 3 হইব, ঠিক আছে, ওই জায়গাটা 3 হইব।
এখানে 3 হইব আর এখানে 17,223 হইব, ঠিক আছে, আর এখানে 23 হইব। হ্যাঁ, বুঝছেন জিনিসটা? শেষের বছর হ্যালো হ্যাঁ স্যার, লাস্ট ইয়ারটা আবার একটু বুঝান। লাস্টেরটা আমি আবার রিপিট করতেছি, খেয়াল করেন। 6 ইয়ারে যেটা করবেন, 6 ইয়ার ইন্টারেস্ট সমান সমান আপনি দিবেন ইনস্টলমেন্ট মাইনাস বিগিনিং ব্যালেন্স অফ লোন সমান সমান ইন্টারেস্ট। বুঝতে পারছি? ওইখানে পার্সেন্টেজ করলে আপনার লাস্টে মিলবে না, কারণ আমার লাস্টে তো এখানে জিরো দেখাই দিব, ঠিক আছে? এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে। এই জায়গাটা কি করে, এই যে পার্সেন্টেজটা করে অ্যামাউন্টটা মিলে না, পরে ওইটা খালি গুতাগুতি করতে থাকে ক্যালকুলেটর নিয়ে, ঠিক আছে? তো লাস্ট ইয়ারটা এই টেকনিকটা অ্যাপ্লাই করে কি করতে হবে, ক্লোজ করে দিবেন। আমার 6 বছর পর তো কোনো লোন অ্যামাউন্ট রিমেইনিং থাকবো না, ঠিক আছে? তো লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা এইভাবে করবেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো আজকের ক্লাস, ঠিক আছে, এখানে শেষ। এবং এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল আমার অ্যাড আছে। নাই আজকে স্যার মেসেঞ্জারে স্যার দিয়ে দেন লিংকটা। আপনার উপরের ইয়াটা দেখেন, উপরে দেখেন, আমি ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়ে রাখছি, আপনার টাইম বের যে ক্লাসগুলো হয়েছে একটু উপরে স্ক্রল করেন, মেসেঞ্জার গ্রুপটা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।